हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल सोनी सुब्रो फैमिली। तो आज के खूब खुशी कारण आमार रिंग लाइट चले एतदिन रिंग लाइटर जो भिडियो बनानोर खूब असुविधा होच्छिलो और रिंग लाइट आनबक्सिंग जो भिडियोटा ओटा आमी शर्ट भिडियोते छेड़ेছি, तोमरा गिये चेक करे देखते पारो। और रिंग लाइट आसार जोन्नो खूब सुविधा हयेছে। एरपर आमी एरकम भिडियोगुलो এই দিক থেকে দেখো, দেখো ভিডিওটা ক্লিয়ার আসবে। দেখো रिंग लाइट ना থাকার জন্য খুব অসুবিধা হচ্ছিল। এরপরে খুব সুন্দর সুন্দর ভিডিও আমি ছাড়তে পারবো, কারণ রিং লাইট না থাকার জন্য খুব অসুবিধা হচ্ছিল ভিডিও বানানোর। যেহেতু ডিউটিতে চলে যাই সারাদিন, রাতের বেলা এসে যে একটু মানে সময়টা পেলেও ভিডিওটা করতে পারছিলাম না, কারণ লাইটের অভাব ছিল। এখানে যদিও একটা লাইট আছে, অনেক ওপরে একটা লাইট আছে, ওই লাইটটা থেকে এতটা পরিমাণ আলো আসে না, ভিডিওটা ফেটে যায়। তাই জন্য একটা রিং লাইট নিয়ে নিলাম। আর এখন ভিডিও বানাচ্ছিলাম, শর্ট ভিডিও কটা বানিয়ে নিয়েছিলাম। আর ভিডিও বানাতে বানাতে ভাবলাম যে একটু ব্লগ করে নিই। আর কাজও আছে, এখন সন্ধ্যা দিতে হবে আমাকে। যাই, দেখো এমনি লাইটের ভিডিওটা এটা এখানে আসছে, বাট যখন কোনো মিউজিকের সাথে যখন ভিডিও বানাবো তখন মুখটা ফেটে যাচ্ছে, ক্লিয়ার আসছে না। আর ভিডিও ক্লিয়ার না এলে দেখতেও ভালো লাগে না ভিডিওটা। আর এখন আমি সন্ধ্যা দেবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে, দেখাইনি। এই দেখো আমার গপুর জন্য সেতুর সিংহাসন এসছে। এই সিংহাসনটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে সিংহাসনটা পরে অর্ডার করেছিলাম, প্রথমে এই সিংহাসনটা অর্ডার করেছিলাম। তো এই সিংহাসনটা যখন অর্ডার করেছিলাম এর সাথে এই গণেশ ঠাকুরটাও এসেছিল। তো এখানে তো আর রাখা যাবে না ওকে, তাই গণেশ ঠাকুরটা রেখে দিয়েছি। আমরা রিটার্ন করিনি, যেহেতু ওটাই ঠিক এসেছে যখন রেখেছি। তো গণেশকেও পুজো দিই, তো গণেশ ঠাকুরটাও আছে এর সাথে। আর এর জন্য আমি ওর পরে আবার অর্ডার করেছিলাম সিংহাসন। দেখো কত সুন্দর লাগছে দুজনকে, বেশ ভালো লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, বেশ ঘরটা যেন একটা আলোকিত হয়ে আছে। হ্যাঁ, তো আমরা ভালোভাবে থাকবো, ওদেরকে ভালোভাবে রাখবো না, তা কখনো হয়? প্রথমে আমি যখন রুমে আসি, তো আমার জন্যই গোপালকে নিয়ে এসেছিল। তখন ওর জন্য কোনো সিংহাসনও ছিল না, এমনি এই যে এর নিচে যে কাঠের চৌকিটা আছে এটা রাখা, এটা ছিল, এটার উপরে ছিল। তো তারপরে ভেবে দেখলাম না, ওকে নিচে বসানো যাবে না, তো ওকে উপরে তুলতে হবে, ঠাকুরকে নিচে বসানোটা উচিত নয়। তাই জন্য কি করলাম, যে একটা সিংহাসন অর্ডার করলাম। তো সিংহাসন অর্ডার করার পর আমি দেখলাম যে এই গণেশ ঠাকুরটাও সিংহাসনের সাথে এসেছিল। তো সেটা আমি রিটার্ন করিনি, এসছে যখন তো আমি দেখিয়েই দিয়েছি ভক্তি বলে পূজা। একজনের সাথে আরেকজন থাকলেও কোনো অসুবিধা নেই, এটা রিটার্ন করার কোনো ছিল না, আমি রিটার্নও করিনি। তো দেখতেও ভালো লাগছে, গণেশ ঠাকুরটা খুব সুন্দর লাগছে, ছোট্ট গণেশ, দেখো খুব সুন্দর লাগছে। তো তাই জন্য এর সিংহাসনটা এ বসেছে, আর ওকে রাখার তো জায়গা হচ্ছে না, আর এর জন্য সিংহাসনটা ছোটও হয়ে গেছিলো এর জন্য। তো আবার দেখলাম যে বড় সাইজ দেখে আবার নিলাম। তো ওদেরকে ধূপ দিয়ে আমি আবার এসে ভিডিওটা কন্টিনিউ করছি। তো সন্ধ্যা দিয়ে চলে এসেছি আবার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আর ফ্যান অফ করে ভিডিও করছি, কারণ ফ্যানের একটা আওয়াজ হয়, তো শুনতে ভালো লাগে না। তো যে কারণে ফ্যান অফ করে দিচ্ছি, এই গরমের মধ্যে পাসিনা পাসিনা হয়ে যাচ্ছি। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাচ্ছে, আমি ফ্যান অফ করে দিয়েছি বলে আমার বর কী করছে দেখো, মিনি ফ্যান চালিয়ে বসেছে। এটা তোমাদেরকে দেখায়নি না, এটা দেখাই। তো এই ফ্যানটা মানে তখন খুব কারেন্ট যাচ্ছিল, তো আর গরমটা এখন একটু কমে গেছে বৃষ্টিটা হওয়ার জন্য। কারেন্ট যাচ্ছিলো বলে আর রাতে খুব অসুবিধা হচ্ছিল। আমাদের কোম্পানিতে অনেক রকমের জিনিস আছে, তো সেখানে আমি এই ফ্যানটা দেখেছিলাম, বেশ ভালো ফ্যানটা। মানে এটা চার্জে দিয়ে রাখতে হয়, এটা ইলেকট্রিকের সাহায্য ছাড়াই এটা চলে। তো এটার মধ্যে কি কি ফাংশন, ফ্যানটা বেশ ছোট্ট, দেখো বেশ ক্যারি করতেও সুবিধা হবে। ফ্যানটা একদম ছোট ফ্যান, আর যখন কারেন্ট চলে যায় আমাদের তখন এটাই আমরা চালিয়ে করে ঘুমাই। এই জন্য আমি যখন সিলিং ফ্যানটা অফ করে দিয়েছি ওই ছোট্ট ফ্যানটা চালিয়ে বসে আছে।
প্রচুর অত্যাচার করছে আমি তোমার উপর। তো এটাতে আরেকটা জিনিসের সুবিধা হবে, যেটা হচ্ছে ভিডিও বানানোর সময় এরকম ফ্যানটা চালিয়ে দিলে চুলগুলো বেশ উঠবে। ফ্যানটার ফাংশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ধরো, এই হচ্ছে আমার ফ্যান। তো ফ্যানটা এইখানে আছে, দেখো এই যে এখানে অন অফের সুইচ আছে। তো এটা চালিয়ে দিলে দেখো অন হয়ে গেছে ফ্যানটা। আবার এটা আবার প্রেস করলে 2 নম্বরে এসছে, আবার এটা আবার প্রেস করলে 3 নম্বরে আসছে। আর এটা হচ্ছে লাইট, এটা হাই স্পিড, মানে সবথেকে বেশি স্পিড হয় এটাই। আর এটা হচ্ছে লাইটের এক, লাইটটা দেখো জ্বলছে, দেখা যাচ্ছে না ফোনে? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা 1, এটা 2, একটু বেশি জ্যোতি হয়ে গেল। হ্যাঁ দেখো, আবার এটাই, আবার ওইটা দিয়ে 1, 2 আর ওটাতেই অফ হয়। ফ্যানটাও 1, এটাতেই অফ হয়, আবার এটাতেই অন হয়। স্ক্রিন টাচের মতো কতটা হাওয়া দেখো। আমি এক্ষুনি ঘেমে যাচ্ছিলাম, বেশ হাওয়া লাগছে। এরকম করে ভিডিও বানালে ভালো লাগবে ভিডিওটা দেখতে। এই ফ্যানের হাওয়া চলছে, চুলগুলো বেশ হাওয়া হয়, বলবে হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই। তো তখনকার সময় কেমন ছিল, এরকম একটা পাখা নিয়ে হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই। এখন এই ফ্যানটা নিয়ে হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই। তো যুগ তো আপডেট হয়েছে না, তার সাথে সাথে হাওয়াটাও আপডেট হয়ে গেছে। हवा हवा ए हवा मुझको उड़ा दे। ये मुझे तो उड़ा नहीं सकता, पर मेरा बाल को उड़ा रहा है। यस देखो। तो अभी रिंग लाइट भी आ गया और ये पंखा भी आ गया। तो अच्छा लाइट के साथ अच्छा हवा भी आएगा और बाल भी उड़ेगा, वीडियो भी मस्त मस्त वीडियो आएगा। ओह माय गॉड, कितना हिंदी बोल दिया मैं। बेंगली के साथ साथ इतना हिंदी हिंदी। यस। এই আমি যে কথা বলছি, কথাগুলো এই যাচ্ছে না ফ্যানের আওয়াজে, ভেসে যাচ্ছে না? তো জানি না, পরে শুনলে বুঝতে পারবো। হায় হায়, এতগুলো কথা আমার বেকার হয়ে গেল। তো ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছিলাম, ভাবলাম যে একটু লং ভিডিও করে নিই, একটু ব্লগ ভিডিওটা করে নিই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘেমে যাচ্ছি, ফ্যান অফ করে দিয়েছি তো। আর এই ছোট্ট ফ্যানটার হাওয়া আমি একবার নিচ্ছি, আমার বর একবার নিচ্ছে, ওরও গরম লাগছে। তো কথাগুলো বলে নিই, তারপরে ভিডিওটা নাহলে স্টপ করবো। আজকে কোথাও বেরোই না, বেরোলে একটু ধরো বাইরে গিয়ে কোথাও ভিডিও করতাম। আজকে রুমেই সারাদিন কেটে গেছে আমার। ওইখানেও বদ্ধ একটা জায়গায় কাজ করতে হয়, বদ্ধ ঘরের মধ্যে। এখানেও সেই একটা বদ্ধ জায়গার মধ্যে আমার জীবনটাই পুরো গণ্ডিবদ্ধ জীবন হয়ে গেল আমার। এই ফ্যানের হাওয়াটা না বেশ ঠান্ডা লাগে, কেন বলো তো? ওপরে যে সিলিংয়ের হাওয়াটা, ওটা ওপরের আমাদের ছাদের ওপরে আর রুম নেই। তো ছাদ গরম হয়ে গেলে ওর গরম ভাবটা টেনে নেয়, বাট এই ফ্যানটা টানে না, বেশ ঠান্ডা হাওয়া আসে। আর ভিডিও করার সময় চুলগুলো উঠবে। তো সকাল থেকে তো আর ভিডিও বানাইনি, কারণ সকাল থেকে রুমের যা কাজ ছিল করছিলাম, রান্না বান্না ছিল, করে খাওয়া দাওয়া, স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। কারণ ঘুমেরও দরকার শরীরে, খাওয়া দাওয়ার পর ঘুমেরও দরকার। ঘুমটা যদি না হয় শরীরটা সারাদিন মানে একটা কি একটা অস্বস্তি লাগে আমার, খেয়ে একটু ঘুমোতে হয়। বাট এখানে ডিউটি করার জন্য সেটা হয় না, খেয়ে দিয়ে আমাদের ডিউটিতে ওখানে কাজ করতে হয়। তো একটা দিন সময় পেয়েছি, তো একটু ঘুমোতেই হবে না, নিজের জন্য দরকার। শর্ট ভিডিও আমি ডেলি আপলোড দিই, কারণ শর্ট ভিডিওটা করার জন্য আমার সময় থাকে যেহেতু। কারণ 13 সেকেন্ড 15 সেকেন্ড এরকম ভিডিও করার জন্য আমার কাছে সময় থাকে। বাট লং ভিডিও করতে, হ্যাঁ আর কি, শর্ট ভিডিওটা কি এডিট করতেও বেশি সময় লাগে না, আর এটা এডিট করতেও বেশি সময় লাগে। তো এই কারণে এই ভিডিওটা করা হচ্ছে না। তবুও করাটা উচিত, আমার মানে দোষটা আমার নিজেরই। কি বলবো, সময় পানা বেড়ে যায় অবস্থা। এখনও রুমের কাজ কিছু বাকি আছে বলতে জামা কাপড়গুলো কিছু গুছিয়ে রেখেছি, আর কিছু গোছানোর বাকি আছে, রুমের কাজ আছে। আচ্ছা বাবা, এই দেখো ভোলু
তো সারাদিনের সময়ের ফাঁকে আমার এই দুটো পুচকু পুচকু ডলু ভলুর সাথে আমার সময়টা কেটে যায়। আর আমার হাজব্যান্ড তো আছেই আমাকে ডিস্টার্ব করার জন্য সারাদিন। আর কাল থেকে ডিউটি আবার। হ্যাঁ, অনেকেই এসেছো আমার ফ্যামিলিতে জয়েন করছো, ভালো লাগছে। এই ছোট্ট ফ্যানটা কিনে না আমার বেশ ফায়দা হয়েছে। আমার পুচকু বাচ্চা দুটো আছে, এদের সাথে আমার সময়গুলো কেটে যায়। ঘুম যায় ওই চাঁদ পরিদের ডাকে, গল্প শোনার পালা এখন নিঝুম নিশির ডাকে। এই গান করতে করতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে। এরকম সিঙ্গার কোথায় পাবে বলো? গান করতে করতে চোখ থেকে জল বেরিয়ে আসে। আরো একটা এসে হয়, আমি যখন ভূতের ভিডিও দেখি না, ওখানে চোখ থেকে জল বেরিয়ে আসে, বা ভূতের কথা বললে আমার চোখ থেকে জল বেরিয়ে আসে। আজকে একটা হরর মুভি দেখেছিলাম, বেশ ভালো লাগছিল। আমার কিছু ভালো লাগে, কার কার হরর মুভি দেখতে ভালো লাগে একটু কমেন্ট করে বলো। আমার প্রচুর ভালো লাগে। আর ওর তো, আমার হাজব্যান্ডের তো ভালো লাগতো না হরর মুভি দেখতে, এখন ওকেও ওর অভ্যেস পরিবর্তন করিয়ে দিয়েছি, ও আমার সাথে দেখে। তোমরা কে কোথায় আছো এবং কেমন আছো সবাই কমেন্ট করে বলো। তো তোমাদের ওদিকে যদি বৃষ্টি হচ্ছে বলো, আমার খুব ভালো লাগে, বৃষ্টির দিনগুলো খুব ভালো লাগে। বাড়িতে যখন ছিলাম তখন তো এই সময়টা বৃষ্টি ঝড় বেশিরভাগ হতো। এখন জ্যৈষ্ঠ মাস চলছে তো এই সময়টা ঝড় বৃষ্টিটা ভালোই হয়। আর এখানে তো বৃষ্টি হয় বাট ঝড়টা হয় না। মিস করছি ওইগুলোই খুব, বিশেষ করে এই ঝড়ের সময় আম পড়বে, আম কুড়োতে যাব, বেশ মজা লাগে। ওইগুলো খুব মিস করছি, ছোটবেলার দিনগুলো মিস করছি। আর কবে যে এত বড় হয়ে গেলাম। এর আগের একটা ভিডিও ছেড়েছিলাম, আমি মেলাতে গেছিলাম এখানে ব্যাঙ্গালোরে। এই মেলাটা এখানে প্রথম হলো। এখানে মেলা হয় বলতে দূরে কোথাও হয়, বাট এইবারে প্রথম হলো এখানে কাছাকাছি, মানে আমার রুমের সামনেই হয়েছে মেলাটা, এইবারে প্রথম হলো। এর আগে এখানে মেলা হয়নি, দূরে কোথাও হয়েছে। তো মেলাতে গিয়ে তবু একটু মনটা ভালো লাগছিল। তারপরে আমি যাবো বলে ভাবছিলাম, বাট বৃষ্টি হয়ে গেল, ভালো লাগে। বিকেলে এত ঘুমিয়েছি, তাও এখন দেখো আবার সেই ঘুম চলে যাচ্ছে। সারা দিনটা শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল। তোমাদের তো প্রচুর প্রচুর মচু মচু। তো আর ভিডিওটা কন্টিনিউ করছি না, অনেক কথা বলে ফেললাম। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছেছে। ঠিক আছে? তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমিও নিজেকে ভালো রাখার চেষ্টা করবো, আর তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ারও চেষ্টা করব। ওকে, বাই।